আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআন শরীফের সূরা হামিম আশ-সাজদা ৫৪ আয়াত ৬ রুকু মক্কি সূরা নিয়ে। এটি কুরআনের ৪১তম সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম। ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ। ইহা এক কিতাব, বিশদভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ। আরবি ভাষায় কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী, কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে, সুতরাং উহারা শুনিবে না। উহারা বলে, তুমি যাহার প্রতি আমাদিগকে আহ্বান করিতেছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, আমাদের কর্ণে আছে বধিরতা, এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। বলো, আমি তোমাদের মতো একজন মানুষই। আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, অতএব তোমরা তাহারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তাহারই নিকট ক্ষমা প্রার্থনা করো দুর্ভোগ অংশীবাদীদের জন্য, যাহারা জাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতে অবিশ্বাসী। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার। বলো, তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই, যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে, এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ, এবং 4 দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম অনুগত হইয়া। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্তাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। তবুও ইহারা যদি মুখ ফিরাইয়া লয়, তবে বলো, আমি তো তোমাদিগকে সতর্ক করিতেছি এক ধ্বংসকর শাস্তির, আদ ও সামুদের শাস্তির অনুরূপ। যখন উহাদের নিকট রাসূলগণ আসিয়াছিল উহাদের সম্মুখ ও পশ্চাৎ হইতে এবং বলিয়াছিল, তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না, তখন উহারা বলিয়াছিল, আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই ফিরিস্তা প্রেরণ করিতেন। অতএব তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করিলাম। আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে উহারা পৃথিবীতে অযথা দম্ভ করিত এবং বলিত, আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? উহারা কি তবে লক্ষ্য করে নাই যে আল্লাহ তিনি উহাদিগকে সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অপেক্ষা শক্তিশালী, অথচ উহারা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করিত। অতঃপর আমি উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু অশুভ দিনে। আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক, এবং উহাদিগকে সাহায্য করা হইবে না। আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি উহাদিগকে পথ নির্দেশ করিয়াছিলাম, কিন্তু উহারা সৎপথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করিয়াছিল। অতঃপর উহাদিগকে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্র আঘাত হানিল উহাদের কৃতকর্মের পরিণামস্বরূপ। আমি রক্ষা করিলাম তাহাদিগকে যাহারা ঈমান আনিয়াছিল এবং যাহারা তাকওয়া অবলম্বন করিত। যেদিন আল্লাহর শত্রুদিগকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে, সেই দিন উহাদিগকে বিন্যস্ত করা হইবে বিভিন্ন দলে। পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকটে পৌঁছিবে, তখন উহাদের কর্ণ, চক্ষু ও ত্বক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে উহাদের বিরুদ্ধে। জাহান্নামীরা উহাদের ত্বককে জিজ্ঞাসা করিবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন? উত্তরে উহারা বলিবে, আল্লাহ যিনি আমাদিগকে বাকশক্তি দিয়াছেন, তিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়াছেন। তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন প্রথমবার, এবং তাহারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হইবে। তোমরা কিছু গোপন করিতে না, এই বিশ্বাসে যে তোমাদের কর্ণ, চক্ষু ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। উপরন্তু তোমরা মনে করিতে যে তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই আল্লাহ জানেন না। তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে, ফলে তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত। এখন উহারা ধৈর্য ধারণ করিলেও জাহান্নামই হইবে উহাদের আবাস, এবং উহারা অনুগ্রহ চাহিলেও উহারা অনুগ্রহ প্রাপ্ত হইবে না।
আমি উহাদের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সহচর, যাহারা উহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা আছে তাহা উহাদের দৃষ্টিতে শোভন করিয়া দেখাইয়াছিল, এবং উহাদের ব্যাপারও উহাদের পূর্ববর্তী জিন ও মানুষদের ন্যায় শাস্তির বাণী বাস্তব হইয়াছে। উহারা তো ছিল ক্ষতিগ্রস্ত। কাফিররা বলে, তোমরা এই কুরআন শ্রবণ করিও না এবং উহা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করো, যাহাতে তোমরা জয়ী হইতে পারো। আমি অবশ্যই কাফিরদিগকে কঠিন শাস্তি আস্বাদন করাইব, এবং নিশ্চয়ই আমি উহাদিগকে উহাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব। জাহান্নাম ইহাই আল্লাহর শত্রুদের প্রতিফল, সেথায় উহাদের জন্য রহিয়াছে স্থায়ী আবাস, আমার নির্দেশনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ। কাফিররা বলিবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানব আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছিল উহাদের উভয়কে দেখাইয়া দাও, আমরা উভয়কে পদদলিত করিব, যাহাতে উহারা লাঞ্ছিত হয়। যাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের নিকট অবতীর্ণ হয় ফিরিস্তা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদিগকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল তাহার জন্য আনন্দিত হও। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেথায় তোমাদের জন্য রহিয়াছে যাহা কিছু তোমাদের মন চাহে, এবং সেথায় তোমাদের জন্য রহিয়াছে যাহা তোমরা ফরমায়েশ করো। ইহা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হইতে আপ্যায়ন। কথায় কে উত্তম? ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত। ভালো ও মন্দ সমান হইতে পারে না। মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সহিত যাহার শত্রুতা আছে সে হইয়া যাইবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদিগকেই যাহারা ধৈর্যশীল। এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদিগকেই যাহারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে পরিচিত করে, তবে আল্লাহর শরণ লইবে, তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে রজনী ও দিবস, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করিও না, চন্দ্রকেও নহে, সিজদা করো আল্লাহকে, যিনি এইগুলি সৃষ্টি করিয়াছেন, যদি তোমরা প্রকৃতই তাহার ইবাদত করো। উহারা অহংকার করিলেও যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রহিয়াছে, তাহারা তো দিবস ও রজনীতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং তাহারা ক্লান্তি বোধ করে না। এবং তাহার একটি নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখিতে পাও শুষ্ক ঊষর, অতঃপর যখন আমি উহাতে বাড়ি বর্ষণ করি, তখন উহা আন্দোলিত ও স্ফীত হয়। যিনি ভূমিকে জীবিত করেন, তিনি তো মৃতের জীবন দানকারী। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যাহারা আমার আয়াতসমূহকে বিকৃত করে, তাহারা আমার অগোচর নহে। শ্রেষ্ঠ কে? যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হইবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকিবে সে? তোমাদের যাহা ইচ্ছা করো, তোমরা যাহা করো, তিনি তাহার সম্যক দ্রষ্টা। যাহারা উহাদের নিকট কুরআন আসিবার পর উহা প্রত্যাখ্যান করে, তাহাদিগকে কঠিন শাস্তি দেওয়া হইবে। ইহা অবশ্যই এক মহিমাময় গ্রন্থ, কোনো মিথ্যা ইহাতে অনুপ্রবেশ করিতে পারে না, অগ্র হইতেও নহে, পশ্চাৎ হইতেও নহে। ইহা প্রজ্ঞাময়, প্রশংসা আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। তোমার সম্বন্ধে তো তাহাই বলা হয় যাহা বলা হইত তোমার পূর্ববর্তী রাসূলগণ সম্পর্কে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা। আমি যদি আজমি ভাষায় কুরআন অবতীর্ণ করিতাম, তবে উহারা অবশ্যই বলিত, ইহার আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয় নাই কেন? কি আশ্চর্য যে ইহার ভাষা আজমি, অথচ রাসূল আরবীয়। বলো, মুমিনদের জন্য ইহা পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার, কিন্তু যাহারা অবিশ্বাসী তাহাদের কর্ণে রহিয়াছে বধিরতা, এবং কুরআন হইবে ইহাদের জন্য অন্ধত্ব। ইহারা এমন যে ইহাদিগকে যেন আহ্বান করা হয় বহুদূর হইতে। আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম, অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল। তোমার প্রতিপালকের পক্ষ হইতে পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত। উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছে। যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই উহা করে, এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে। তোমার প্রতিপালক তাহার বান্দাদের প্রতি জুলুম করেন না। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহতেই ন্যস্ত। তাহার অজ্ঞাতসারে কোনো ফল আবরণ হইতে বাহির হয় না, কোনো নারী গর্ভধারণ করে না, এবং সন্তানও প্রসব করে না। যেদিন আল্লাহ উহাদিগকে ডাকিয়া বলিবেন, আমার শরীকেরা কোথায়? তখন উহারা বলিবে, আমরা আপনার নিকট নিবেদন করি যে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। পূর্বে উহারা যাহাদিগকে আহ্বান করিত তাহারা উধাও হইয়া যাইবে, এবং অংশীবাদীরা উপলব্ধি করিবে যে উহাদের নিষ্কৃতির কোনো উপায় নাই। মানুষ ধন সম্পদ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাহাকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হইয়া পড়ে।
দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর যদি আমি তাহাকে অনুগ্রহের আস্বাদন দেই, তখন সে অবশ্যই বলিয়া থাকে, ইহা আমার প্রাপ্য, এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হইবে। আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইও, তাহার নিকট তো আমার জন্য কল্যাণই থাকিবে। আমি কাফিরদিগকে উহাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করিব, এবং উহাদিগকে আস্বাদন করাইবই কঠোর শাস্তি। যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরাইয়া লয় ও দূরে সরিয়া যায়, এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি এই কুরআন আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহা প্রত্যাখ্যান করো, তবে যে ব্যক্তি ঘোর বিরুদ্ধাচরণে লিপ্ত ছিল তাহার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে? আমি উহাদের জন্য আমার নির্দেশনাবলী ব্যক্ত করিব বিশ্বজগতে এবং উহাদের নিজেদের মধ্যে, ফলে উহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে উহাই সত্য। ইহা কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নহে যে তিনি সর্ববিষয়ে অবহিত? জানিয়া রাখো, ইহারা ইহাদের প্রতিপালকের সহিত সাক্ষাৎকারে সন্দিহান। জানিয়া রাখো, সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। এই সূরায় একটি সিজদা রহিয়াছে। এতক্ষণ ধৈর্য সহকারে কুরআনুল কারীমের হামিম আস-সাজদা সূরা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা সকলে কুরআনকে জানি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।